যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি চেটেপুটে খাবে। ফুলকপির এই সিজনে এটা যদি আপনারা একবার তৈরি করে না খান তাহলে বড় ধরনের একটা মিস করে ফেলবেন। কথা বাড়াবো না, চলুন রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, প্রায় 1 চা চামচের মতো। এখন এই পানিটা যখন ফুটে আসবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এখন এই পানির মধ্যে দিয়ে দেব। আমি ফুলকপিগুলোকে কিভাবে কেটেছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এই ফুলকপিগুলোকে কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, এটা শক্ত থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে। আমি ফুটন্ত পানির মধ্যে এই ফুলকপিগুলো প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আর 5 মিনিট পরে ফুলকপিগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রে ঠান্ডা পানি রেখেছি, সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে সেলফ কুকিং যেই প্রসেসটা আছে সবজি সেটা বন্ধ হয়ে যাবে, মানে ফুলকপিগুলো আর নিজে নিজে সেদ্ধ হতে থাকবে না। এই ফুলকপিগুলোকে কিন্তু আমি আবারও বলছি নরম করে সেদ্ধ করা যাবে না, এটা শক্ত থাকতে থাকতেই পানি থেকে তুলে ফেলতে হবে। ফুলকপির যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা যাওয়ার জন্যই মূলত ফুলকপিটাকে এভাবে সেদ্ধ করে নেওয়া। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য তরকারি বাড়া যে চামচটা আছে সেই চামচ দিয়ে 3 চামচ ময়দা, তার সাথে সেম চামচ দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অ্যাড করছি হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো, তার সাথে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে পরিমাণটা একটু কম দেবেন। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, একটা আঙুল ডিপ করলে সেটা পুরো কাভার করে নেবে। সেদ্ধ করে রাখা ফুলকপি থেকে আমি পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন তার মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আলতো হাতে এটার গায়ে মাখিয়ে নেব, এতে করে কোটিংটা খুব ভালো হয়। কর্নফ্লাওয়ার মাখানোর পর যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ব্যাটারটা। তো 10 থেকে 15 মিনিট পর এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডিপ করে এই পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ফুলকপিগুলোকে এই তেলের মধ্যে ছাড়তে হবে। আর এই ফুলকপিগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। অনেক সময় ভাজার উপরও কিন্তু খাওয়ার টেস্ট ডিপেন্ড করে আপনারা এটা কিভাবে ভাজছেন। অল্প আঁচে মিডিয়াম আঁচে করে ফুলকপিগুলোকে যদি একটু সময় নিয়ে আপনারা ভাজেন সেক্ষেত্রে এটা খেতে কিন্তু খুবই মজা হবে। উপরটা একদম ক্রিস্পি হবে এবং ভেতরটা হবে একদম সফট, খুবই মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ফুলকপির এই পাকোড়াটা তৈরি করে খাবেন, বিশেষ করে এই সিজনে ফুলকপির এই সিজনে এই পাকোড়াটা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বিশাল বড় একটা মিস করে ফেলবেন। আমার বাসায় সবাই এই পাকোড়াটা খুবই মজা করে খায়, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। এভাবে বাসায় তৈরি করে দিবেন, দেখবেন আপনার বাসায়ও সবাই খুব পছন্দ করছে। আর এটা কি পরিমাণ মুচমুচে হয়েছে সেটা হয়তো আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।